কাল রাত 10টা থেকে বৃষ্টি শুরু, সারা রাত বৃষ্টি হয়েছে, ইভেন সকাল থেকে তো তার মাত্রাও বেড়ে গেছে। এই ঘন্টা দুয়েক আগে বৃষ্টি থামলো। এখন ওয়েদারটা একদম শান্ত নিস্তব্ধ, মানে একদম ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছে, মনে হচ্ছে যেন বর্ষা ঢুকে গেছে। কই 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 হ্যাঁ লাগছে চুলে, হ্যাঁ দেখো দেখো লাগছে, কিন্তু আমি কিন্তু পড়ে যাব, কিন্তু বলে দিলাম আমি পড়ে যাব, কিন্তু আমি পড়ে যাব। চলতে ফিরতে জঙ্গল একটা না, আর বৃষ্টি হবে বলে, তবে ওয়েদারটা যা সুন্দর করে দিয়েছে, আর বৃষ্টি লাগবে না, এরকম থাকলেই হবে। কোনটা কোনটা লাগবে? ওই দুটো বল। এই ঘরের লাইটটা অফ হয়ে গেছে, টিউবটা খারাপ হয়ে গেছে, এখন ঠিক যতক্ষণ না হবে একটু অন্ধকার অন্ধকার লাগছে হয়তো তোমাদের। ওটাও লাগবে? ঠিক আছে ঠিক আছে। এটাও নিয়ে নিচ্ছে সোনু। পাপ করে দাও, পাপ করে দেবো ভাই। ঝড়ের সময় ওই বাড়ির টিনের আওয়াজ বন্ধ হয়েছে, এখন আরো একটা নতুন আওয়াজ শুরু হয়েছে, বুঝতে পারছো? জোরে হাওয়া দিলেই হয়েছে, পাইপের মধ্যে হাওয়াটা ঢুকছে আর এইরকম আওয়াজ করছে। কি জানো, বাবার জন্য চিন্তা নাকি চকলেটের জন্য চিন্তা? ভালো করে হাসি দাও, ঢং করে কেটে দাও, ঢং করে কেটে দাও। ও নিজেকে আয়নায় দেখছে, রেগে যাচ্ছে। না ভুলে গেছে। তা কেমন করে রাগ করে? একবার দুটো কথা বলেছে তো ওইভাবে তারাক করে, দেখো ওরে বাবা রে। এবার ঢং করে একটু কেটে ফেলো না, আগে দিয়ে পারো আগে করো করো, ওই যে ওই যে ওই যে ওই যে। এত প্রসাদ দেবে বলে কত কিছু থাকলেও ভালো করো। একটু মাথা হাত দিয়ে দাও, প্রসাদ ছুঁয়ে দাও, মাথা একটু ছুঁয়ে দাও। ওরে বাবা রে, মা ভালো রেখো। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়েছেন প্রসাদ কিসের? কালীঘাটে যে কাল দাদা গেল। মাঝে একদিন সুমন দারুণ একটা আমের দই নিয়ে এসেছিল, যেটা খেতে ভীষণ সুন্দর। আর সেই থেকে না মনের মধ্যে হচ্ছে যে একটু সেই আমের দই, যেহেতু মিষ্টিটা সচরাচর দেওয়া হয় রাবুকে, আমের দইটা দেবো। তো আজকে বড় ঘাটটা নিতে গেছে, যেটা 500, কিন্তু সেটা পাইনি, ওই জন্য ছোটো ছোটোগুলো পেয়েছে, ছোটো ছোটো 5খানা নিয়ে আসছে। এই দেখে মনে হচ্ছে 100 গ্রাম করে আছে সোনামা। এর দিয়ে বড়টা পেলে ওটাই লাভবে, সে তো ভারেই অর্ধেক খেয়ে নিচ্ছে জায়গা। আর আনতে গেছে এই প্যাকেটের মধ্যে দিয়েছে, তো ওইটা খুবলে গিয়ে এখানটা দাগ হয়ে গেছে। না ঠাকুর আমার দই খাও। দই তো কখনো দেওয়া হয়নি, আমার না মনের মতো হচ্ছিল দই দেওয়া যায়, তো যদি মিষ্টি দেওয়া যায় দই কেন দেওয়া যাবে না বলো শোনানো? কেন যাবে না, দেওয়া হয় না তাই। একদম এটাই আলোচনা হচ্ছে আলটিমেট রান্নাটা কি হবে। কারণ ভেটকি মাছ এনেছে, ভেটকি মাছের পাতুরিটাও বাড়িতে সবাই ভালো খায়, আর এমনিতেই একটু সময় সাপেক্ষ। আর তারপরে নাকি সকাল সকালই সুমন রেসিপি বলেছে যে আজকে একটু সর্ষে বাটা দিয়ে যেমনভাবে চিংড়ি মাছটা করো সেভাবে করো, বলে ঠলে তো গেছে মার্কেটে সে। তবে যা গরম আজকে বাইরে, মার্কেটে একদম ভাজা ভাজা হবে। তো যাই হোক, কাজ সেরে এসে তো আশা করবে ওটাই করা পাতা দিয়ে পাতুরিটাও ভীষণ ভালো খায়, কিন্তু সেটা সময়ের জন্যই বলেনি। বাড়িতে থাকলে নয় বলতাম পেছন থেকে কলা পাতাটা একটু এনে দাও। আর সেরকম বলতে গেলে এখন বাবু মার্কেট থেকে এসে স্নানও করে নিয়ে, আর ওইখানে যা মাকড়সার জাল, আমি ভেবেছিলাম একবার যাই, কিন্তু আজকে বেলা হয়ে গেছে বলে আমি মামনিকে বললাম থাক দরকার নেই। কারণ প্রত্যেকটা কলা পাতা দিয়ে মোড়া, সেটাকে বেঁধে আবার রান্নাটা করা অনেক সময় লাগে, আর সেখানে সর্ষে বাটা দিয়ে ঝটপট করে মাছটা হয়ে যাবে। আমাদের পেছনের কলা গাছ, যদিও পাতাগুলো এত সুন্দর কিন্তু অনেকটা ওপরে, হাতে নিচ থেকে পাওয়া যাবে বলে তো মনে হয় না। আম গাছের ছায়াতে না এই ঘর থেকে দেখাতে পাচ্ছি না, তবে পাওয়া গেলেও যেতে পারে। ওই যে নিচে আছে, এখান থেকে যেটা নিচে মনে হচ্ছে, নিচে গিয়ে সেটা অনেকটাই উঁচু মনে হবে। যদিও বাজার থেকে ভেটকি মাছ এনেছে, ভেবেছিলাম পাতুরি করবো, কিন্তু এখন এতটা বেলা হয়ে গেছে, এখন পাতুরি করার সময় নেই, ওই জন্য এখন ভাপা করবো। আনতে হলে ওটাকে মুড়তে হবে, করতে হবে, প্রচুর মার্কেটে সোনাই খাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে বিজি রাখলেও হবে না।
হ্যাঁ এরা সব চিন্তা ভাবনা করে যে না ভাপা করে দিই। একদম হালকা করে অনেকটা ভেজে নিতে হবে মাছটা, তারপরে এটাকে ভাজা করবো। ভালো লাগছে? কি সুন্দর হাওয়া না? চল আমরা ঘুরে আসি। আর একটা তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ও বাড়ির রেলিং লাগানো হয়ে গেছে, যদিও সেটা ঝড়ের আগের 3-4 দিন আগেই মনে হয় লাগানো হয়েছে। তো জলের ঝাপটাটা রেলিংয়ের ওপর দিয়েই গেল। যদি আর 2 দিন অপেক্ষা করে লাগানো হতো তাহলে আর এটা হতো না। তো চলো, আজকে কাকুরা আসেনি যার কারণে তালা দেওয়া, আর আমি খামোখা তালা আর খুললাম না, বাইরে থেকেই দেখানো যাবে তোমাদেরকে, ওই জন্য বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কাঁচ লাগানোর জন্যও আসবে বলেছিল, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে আর আসতে পারিনি। তবে এর মধ্যেই হয়তো আসবে, এসে মাপঝুপ করে যাবে, তারপরে কাঁচটা লাগাবে। রেলিংটা পুরোটাই কাঁচ দিয়েই ঘেরা হবে। এই যে এখান থেকে ফল সিলিংটা বারান্দার কি ভালো লাগছে না দেখতে, আলো ঠালো জ্বললে আরো বেশি সুন্দর লাগবে। মামা দেখেছো রেলিং লাগানো হয়ে গেছে? যাও একটু ঘুরে এসো, যাও। মিস্ত্রি কাকুরা বেশ কিছুদিন আসছে না, ওই জন্য আজকে শর্মা কাকু এসে জাস্ট একটু দেখে থেকে গেল। কিন্তু আজকে কাজ হচ্ছে না, শর্মা কাকুর দরকার আমারও, কারণ ও বাড়িতেও টুকটাক কিছু কাজ দরকার, সেইগুলো সব করাতে হবে। আর শর্মা কাকুর সাথে আমার দেখাই হচ্ছে না এর মধ্যে। আর কি কোনটা তোমার পি? ওইটা তোমার পি? পির খাওয়া দাওয়া হয়ে গেছে? পি বলে আমারও অনেকক্ষণ হয়ে গেছে। আমি বেরু বেরু করবো, একটু হাওয়া দিচ্ছে তো। তুমি কি করতে বেরিয়েছো বলো? মাউ মাউ দেখতে বেরিয়েছো? বলো আমি বেরু বেরু করতে বেরিয়েছি একটু। কু পাখি ডাকে তো, সেটাই ও বলে তু তু তু। একটু বলে দাও। হ্যাঁ, সব বোঝে এখন, জানিস, সব বলতে পারে। বলো টাটা, বাই। তোর কাছে যাবেন না একটু নে। ওর কাছে না গিয়ে না শান্তিই পাচ্ছে না, কখন দিয়ে একটু করে হাত বাড়ায় আবার একটু সরে আসে, হাত বাড়ায় আবার একটু সরে আসে। শান্তি তাও দেখতে যাবে? ঘেউ, আচ্ছা, ঘেউকে তাও বলে? তাও বলে, ঘেউ বলে, ঘাউ বলে, অনেক কিছুই বলে। ওর উচ্চারণ এখন ছোট না, নানান রকম হয়। ধাউ দেখাচ্ছো শুয়ে রয়েছে, ওম করছে। ওই তো করছে তো ওরকম, ওই জন্যই তো ওরকম করছে ও। কি খাচ্ছে? যা খুশি পায় খায়, কিছু পরে থাকলে ওটা খাবে। শোনাই কি করছে? তুমি দুষ্টু হয়ে গেছো, দুষ্টু পুরো একদম। দেখ মুখটা বেঁকিয়ে এক সাইড করে ওরকম করছে। কি ওটা? কি দিচ্ছে? খাবা। চলো বাড়ির দিকে চলো। মেঘ করে এসছে, মনে হয় আবার বৃষ্টি হবে। দারুণ দেখতে লাগছে। বললে যে মা মাইক্রোওভেনে দেবে না, মাইক্রোওভেনেই হয়েছে। তাড়াতাড়ি করে বেলা হয়ে গেছে না, ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। কিন্তু সুন্দর হয়েছে তো। আর বাপিকে ওই করলাম না, তাহলে ভালোই হয়েছে। তাহলে তুমি কেন খেটে খেটে আবার ই করবা? এক পিস করে এটা করে দিলাম। মাইক্রোওভেনেরটা না টেস্ট অন্যরকম হয়, দারুণ লাগছে দেখতে। দেখা দিয়েই বোঝা যায় জিনিসটা কতটা সুন্দর এই হয়েছে। মাছ এত নরম না, ভেঙে যায়। হেভি লাগছে দেখতে, আর দারুণ হয়েছে। অ্যানির নতুন জুতো আজকে দাদু ভাই নিয়ে এসে, কি মিষ্টি না দেখতে। আনার সাথে সাথেই তো পরার জন্য ব্যস্ত হয়ে গেছে। এমনি জুতো পরতে এখন ভীষণ পছন্দ করে, তো এটা পরে সারা বাড়ি এক চক্কর কাটালো, তারপর শান্তি। তবে পরে এত মিষ্টি লাগছিল, ছোট্ট ছোট্ট পায়ে হাঁটু হাঁটু করছিল, দেখতে খুব সুন্দর হয়েছে না মা? এই দেখো শোনা মা, অ্যানির নতুন জুতো পরেছে, দেখেছিলে? নরম জুতোগুলো একটু কদিন পরবে পরবে করে একটু বড় আনা হয়, এটাই একদম ঠিকঠাক সাইজ হয়েছে, মানে একদম ফিটিংস। এই রেসিপিটা আরো একদিন করলে মামনি একটু শেয়ার করে দিও। আজকে এমনই তাড়াহুড়ো হুটোপাটা ছিল, যখন মামনি রান্না করছিলাম তখন পুচকুকে খাওয়াচ্ছিলাম, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এত সুন্দর হয়েছে, নেক্সট টাইম যেদিনই হবে তোমাদের সাথে ডেফিনেটলি রেসিপিটা শেয়ার করবো। তোমরাও ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর খেতে, দারুণ হয়েছে আজকে রান্নাটা। কেউ আজকে এটা ছাড়িয়ে গেছে, এত সুন্দর হয়েছে। এইরকম করে দেখো, মেলা 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 আমরা করি খেলা, এই ছেলেটা ওঠ, চোখের জল মোছ, আকাশের দিকে তাকাও, বলো তো তোমার বন্ধুর নাম কি? নাম না, খাটে কেউ দাঁড়ালে ওকেও দাঁড়াতে হবে, আর তার সাথে ওর মেলা মেলা খেলতে হবে। আমি বসেছি তাই। মেলা মেলা খেলতে হবে। মেলা মেলা
আমরা করি খেলা, এই ছেলেটা ওঠ, চোখের জল মোছ, আকাশের দিকে তাকা, বলো তো তোমার বন্ধুর নাম কি? ওর একটা গুণ আছে, যার সাথে মেলা মেলা খেলবে সেই ওর বন্ধু। নাম না, আমি করলে মাম্মা। আজকে নন্টে ফোনটে দেখ মা। ভালো মামা। জিজ্ঞাসা করতে করতে এত দূর চলে এলাম। মা ওতে তি মামা, এটা তি, এটা খগ্গ। আট ষাট একটু দেখো শুধু, আটের চোটেই অস্থির। ওকে দেখলে আমার ছোটবেলাটা মনে পড়ে যায়, কারণ এইভাবেই আমি উগুড়ো শুয়ে শুয়ে ভীম দেখতাম। আজকে ও দেখছে সেটা। কি এতগুলো বড়লিন কেন? না বলো দাদু বাঁচাও, দাদু। দাদু ডাকো একবার, দাদু ডাকো, দাদু ডাকো, দাদু ডাকো, আর দাদা ডাকো। বাঁচাও। তোমার দাদা কোথায়? তোমার দাদা কোনটা? তোমার ছোট দাদা কোনটা? ছোট দাদা কোনটা বলো? এইটা ছোট দাদা। বাঁচাও। কার ঘর দিয়ে দুটো বড়লিন নিয়েছো? ছোট দাদার ঘর দিয়ে? করতাল হয়ে গেছে দুটোই।